বাবা মা আপনারা এখানে আছেন। আমি এবার সিদ্ধান্ত নিছি যে আপনাদের দুজনকে আমি হজে পাঠাবো। কি বলো বাবাজি, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কি শুনে অনেক খুশি হয়েছি। আল্লাহ তোমার আর বড় করুক, আর টাকা পয়সা দিক। শোনো বাবাজি, বাবা মার পিছনে টাকা খরচ করলে টাকা পয়সা কমে না, আল্লাহ আরো বাড়াইয়া দেয়। তুমি কি কও? আমি আর কি বলবো, সব বলা তো তুমি বললাই। বাহ ভাইয়া বাহ, নিজের মা অসুস্থ বিছানায় পড়ে আছে, তার চিকিৎসা না করে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে হজে পাঠাতে চাচ্ছ? এই তোর মা অসুস্থ, তাতে আমরা কি করবো? হ্যাঁ, তোর মা মরতে পারে না, আর তোর মায়ের চিকিৎসা শুধু কি আমরাই করবো, তুই করতে পারিস না? মিয়া, আমার জামাই একটা খুশির খবর লই আইলো, আর এই খুশির ভিতরে তুমি তোমার মার মরার খবর লই আইছো। হ্যাঁ, আমার জামাই তোমার মার চিকিৎসা করবো কে? আর 1 লাখ টাকা তুমি চিকিৎসা করতে পারো না? ভাইয়েরটা বসে বসে কত খাইবা? শরীরটা একটু লাড়াও, কত লাড়াও, কাম কাজ করো, বুঝছো মিয়া? এই যে ভাইটা বই বই খাও, শরম করে না? শরম করে না মিয়া তোমার? শুনেন তালয় সাহেব, লজ্জা আমার হবে কেন? লজ্জা তো আপনাদের হওয়া উচিত। আপনারা মাসের পর মাস, বছরের পর বছর মেয়ের জামাই বাড়ি পড়ে আছেন, মেয়ের জামাইয়েরটা খাচ্ছেন, আবার মেয়ের জামাইয়ের টাকা দিয়ে হজে যেতে চাচ্ছেন। লজ্জা তো আপনাদের হওয়া উচিত। আর ভাইয়া, তোমার মা অসুস্থ, ঘরে পড়ে আছে, বিছানায় পড়ে আছে, তার খোঁজ খবর নিচ্ছ না। মায়ের চিকিৎসা না করে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে হজে পাঠাচ্ছ, এতে কি তুমি ভেস্ত পেয়ে যাবা? জামাই বাবাজি, তোমার সামনে দাঁড়ায় তোমার ছোট ভাই বেকার অপদার্থ একটা ছেলে আর আমাদের এত কথা শুনাইতেছে, তুমি চুপ করে আসো, কিচ্ছু বলতেছো না? শ্রাবণ, তুই যদি আর একটা কথা বলস না, তোর থাবড়ায় দাঁত সব ফালাই দিব। তোর কত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায় আমার শ্বশুর শাশুড়ি অপমান করতে চাস, কথা শোনাইতে চাস? এই তুই ভুলে গেছস, তুই আমার টাকা পড়ালেখা করছস, তুই এখন বেকার আমার টাকা খাইতেছস। আমার টাকা দিয়ে আমি কারে হজে পাঠাবো, কারে পাঠাবো না, সেটা এখন তো আমার ব্যাপার, তুই বলার কি? মার, মারস না কেন? মার, বেশি করে মার। ও তো বেকার অপদার্থ, ওর কত বড় সাহস, তোর কামাই খায়, তোর বাড়িতে থাকে, আবার তোর শ্বশুর শাশুড়িরা হজে পাঠাবি সেই কথা নিয়ে কথা কয়। ও তো অন্যায় করছে, ওরে মারতে পারস না? ওরে মার। তোর মায়ের যে ঘরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ক্যান্সারের রোগী, হ্যাঁ, চিকিৎসা করার দরকার নাই। তোর শ্বশুর শাশুড়ির হজে যাওয়া জরুরি। তোর শ্বশুর শাশুড়ি তো মরার পরে তোরে জান্নাতে নিয়ে যাব, তাই না বাজান? যা, হ্যাঁ গো, হজে পাঠা। তুই এত কথা কস কি লিয়া? তোরে কেন কথা কইতে কইছে? এই, আপনি নাকি অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারতেছেন না, আজরাইল আপনাকে নিতে আসতে, তাহলে এখন উঠে আসছেন কিভাবে? হ্যাঁ, আর আমি আর আমার স্বামী আপনাকে চিকিৎসা করলে আমরা জান্নাতে চলে যাব, আর আপনাকে খাওয়াই করে আমাদের কি লাভ হচ্ছে? কোনো লাভই তো হচ্ছে না। শোনো মা, তোমার পিছনে এই পর্যন্ত আমি অনেক টাকা খরচ করছি, আর কোনো টাকা পয়সা আমি তোমার পিছনে খরচ করতে পারবো না। তোমার পিছনে টাকা পয়সা খরচ করে আমার কি লাভ হইতেছে? কোনো লাভ হয় নাই। তাই আমি ডিসিশন নিছি, আমি আমার শ্বশুর শাশুড়িরে হজে পাঠাবো, তারা হজে গিয়ে আমার জন্য দোয়া করবে, আমার আয় উন্নতি বাড়বে। খুব ভালো কইছস, খুব ভালো কইছস। তোর শ্বশুর শাশুড়িরে হজে পাঠাইলে তোর আয় উন্নতি বাড়বো, আর আমার পিছনে টাকা খরচ করে তবু কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই যে তোরে যে আমি ছোট থেকে বড় করছি, 10 মাস 10 দিন পেটে রাখছি, মানুষের মতো মানুষ করছি, নিজের পায়ে আজকে খাড়াই রইছস। তোর এই যে বাড়ি গাড়ি শান শৌকত কত কিছু হইছে, এগুলা দিয়ে তো আমার কোনো লাভ নাই। আমি তাহলে তোরে কেন পারলাম? ছোট থেকে বড় কি জন্য করলাম তোরে? আমি তো এই চিন্তা করতে পারতাম, তোরে লালন পালন করে কোনো আমার লাভ নাই, হয় তোরে মাইরা ফালাইতাম, নয় তোরে পালতি দিয়ে দিতাম। আমি তো এটা করি নাই। আমি তোরে লালন পালন করছি তোর শ্বশুর শাশুড়ির লাভের জন্য, আমার লাভের জন্য না। আর তুই হারামজাদা কুলাঙ্গার, তুই কেন রে কইতে গেছস তোর মায়ের চিকিৎসার জন্য? তোর মায় মইরা যাক, এটা তো ওরা চায়, আমিও চাই আমি যেন মইরা যাই। তুই কি জন্য গেছস? তুই জানোস না তুই বেকার? তোর তো 2 টাকা খরচ করে একটা ওষুধ কেনার মুরদ নাই আমার জন্য। তোর যখন মুরদ নাই, তাহলে তুই আর একজনের কেন কইতে গেছস? তোরে কি আমি কইতে কইছি? আল্লাহ এত মানুষরে মরণ দেয়, আমারে কেন মরণ দেয় না? আমি কেন মরি না? আল্লাহর কাছে কত কই, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও,
এই জীবন রাইখার আমার কোনো লাভ নাই। আমার পানি নাই, চিকিৎসা নাই, ওষুধ নাই, কোনো কিছু নাই। তাহলে আমি বাইসা থাকবো কোন দুঃখে? কিসের জন্য বাইসা থাকবো? কাগজের জন্য বাইসা থাকবো? এত মানুষ মরে, আল্লাহ আমারে কেন ছুঁয়ে দেয় না? আমি কেন মরি না? আমি মরে গেলে আমি বাইসে যাই, তোরাও বাইসে যাস, তোরা শান্তি পাস। বুঝছো, এটা নাটক চলতেছে, নাটক। হিংসায় পেট ফুলে গেছে গা। মাইয়ার জামাই আমারে তোমারে হজে পাঠাইতেছে না, এটা সহ্য হইতেছে না, এর লেগে নাটক করতেছে দাঁড়া দাঁড়ায়, বুঝছো? আমি যদি মরে যাই, আমার লাশটা যে দাফন করবি সেই টাকাটা পর্যন্ত তোর কাছে নাই। কি করবি? আমারে মাটি দেওয়ার জন্য কি ভিক্ষা করবি, না আমার লাশ উপরে ফালাই রাখবি, আমার শিয়াল কুকুরে খাইবো? কি করবি? এখানে খারাই খারে আর তামসা দেখবি? চল আয়। মা, মা, যত নাটক। জামাই বাবাজি, তোমার মার ভিতর অনেক হিংসা, বুঝলেন? আল্লাহ তার লেগে এই অবস্থা করছে। যাদের প্রতি হিংসা আল্লাহ সহ্য করতে পারে না, ও হজে পারে ব্যামগো, এটা তোমার সহ্য করতে পারতেছে না, এটা নাটক করতেছে। হায় হায়, আমার কি হয়ে গেল? আমার কি হয়ে গেল? ও তো সব শেষ হয়ে গেছে। মিষ্টি, মিষ্টি, কি হয়েছে রুবেল? মিষ্টি, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। কি হয়েছে আমাকে বলো। মিষ্টি, মিষ্টি, আমার ফ্যাক্টরিতে আগুন লেগে সব কিছু পুরা ছাই হয়ে গেছে। এখন আমার কিচ্ছু নাই মিষ্টি, আমার কিচ্ছু নাই, আমি সর্বশান্ত হয়ে গেছি মিষ্টি। কি বল তুমি? ফ্যাক্টরিতে আগুন লাগলো কিভাবে? কি হয়েছে জামাই বাবাজি? তুমি এরকম করতেছো কেন? মা, হ্যাঁ, তোমার জামাইয়ের ফ্যাক্টরিতে আগুন লেগে সব পুরো শেষ হয়ে গেছে। আল্লাহ, কি বলতেছস? হ্যাঁ বাবা, আমার এখন কিচ্ছু নেই, আমি সর্বশান্ত। কি বলতেছো বাবা? কালকে আমাদের হজের ফ্লাইট, আর আজকে তোমার ফ্যাক্টরিতে আগুন ধরছে। এটা কেমন কথা হইলো? হ্যাঁ মা, আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে, পুরো সবকিছু ছাই হয়ে গেছে, আমি সর্বশান্ত হয়ে গেছি। আর আপনারা, আপনারা হজের চিন্তায় আছেন, ওদিকে আমার ফ্যাক্টরি পুরো আছে সেই চিন্তা নাই আপনারা। ও আচ্ছা, আমি এখন বুঝতে পারছি ফ্যাক্টরিতে কেন আগুন লাগছে। সবকিছু তোমার এই অপয় অলক্ষী মায়ের জন্য হয়েছে। আমি তোমাকে কতবার বলেছিলাম যে ওই মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, তুমি তো আমার কথা শুনো নাই। কি বললি? আমার মা অপয় অলক্ষী? হ্যাঁ, আমার মায়ের কারণে আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে? এই, আমার মায়ের কারণে ফ্যাক্টরিতে আগুন লাগে নাই, পাপের কারণে ফ্যাক্টরিতে আগুন লাগছে। যেখানে পাপ বেশি ওইখানে আগুন লাগে। আমার পাপ বেশি হয়ে গেছে, এই কারণে আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে। আমি আমার অসুস্থ মায়ের অবহেলা করছি, আমার অসুস্থ মাকে আমি সেবা যত্ন করি নাই, চিকিৎসা করে নাই। আমি আমার মায়ের চিকিৎসা না করে আমার শ্বশুর শাশুড়ি আমি হজে পাঠাইতে গেছি, আর এইটাই আমার পাপ। এই পাপের ফসল আল্লাহ আমাকে দিচ্ছে। ওই কথাই বলে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ ওই সেই শাস্তি দিচ্ছে। তার মানে তুমি কি বলতে চাও? তুমি আমার বাবা আর মাকে হজে পাঠাবে, তার জন্য তোমার ফ্যাক্টরিতে আগুন লাগছে? হ্যাঁ, তোর বাপ মায়ের জন্য, তোর জন্য আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে। আমি তোদের কথা শুই না, আমার অসুস্থ মায়ের দেখাশোনা করি নাই, আমার মায়ের চিকিৎসা করাই নাই, আমার মায়ের সাথে যাতা ব্যবহার করছি, শুধু তোদের কথা শুই না। এই কারণে আজকে আমার এই সর্বনাশ, এই ধ্বংস। আমি পাপী, আমি পাপী সন্তান। আমার টাকা পয়সা হওয়ার কারণে আমি অহংকারী হয়ে গেছি। আমি যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যেই মা আমাকে জন্ম দিচ্ছে, পৃথিবীর আলো বাতাস দেখাইছে, যেই মা আমাকে কলিবিটি করে বড় করছে, পড়ালেখা শিখে মানুষ করছে, আজকের এই অবস্থায় নিয়ে আসছে, আমি সেই মায়ের সাথে অবহেলা করছি। আমার মায়ের চিকিৎসা করি নাই। আমার মা ক্যান্সার আক্রান্ত হয়ে ঘরে ধুকে ধুকে মরতেছে, আমি আমার মায়ের চিকিৎসা করাই না। আমি আমার মায়ের চিকিৎসা না করে আমার শ্বশুর শাশুড়িকে আমি হজে পাঠাইতে গেছি। এইটাই তো আমার পাপ, আমার সাথে তো এইটাই হওয়া উচিত। আমাকে আল্লাহ শাস্তি দিতে আছে, শাস্তি, এই পাপের শাস্তি দিতে আছে। জামাই, তোমার ফ্যাক্টরিতে আগুন লাগছে, আর সেই দোষ তুমি আমগো দিতেছ? আমগো লেগে তোমার ফ্যাক্টরিতে আগুন লাগে নাই, আগুন লাগছে তোমার মার জন্য। আমার মেয়ে ঠিক কথাই বলছে, তোমার মা একটা অলক্ষী অপায়া, বুঝতে পারছো? তোমার মার জন্যই তোমার ফ্যাক্টরিতে আগুন লাগছে।
তোমার মা যদি এত নেকিবান্ধা হয় তো এত বড় অসুখ লইয়া ঘরে পড়ে থাকতো না। খবরদার, আপনি আর একটা কথা বলবেন না। আপনি আমার মাকে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু আমি আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। আপনি কি বললেন? আমার মা অপয়া অলক্ষী, আমার মায়ের কারণে ফ্যাক্টরিতে আগুন লাগছে। আমার মায়ের কারণে ফ্যাক্টরিতে আগুন লাগে নাই, আপনাদের কারণে আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে। এখন তো আমার মনে হইতেছে আমি যদি আপনাদেরকে হজে পাঠাইতাম, ওই হজ কবুল হইতো কিনা বা আপনার ওই হজ করতে পারতেন কিনা, এইটাই আমার সন্দেহ। আমি তো পাপী, আমি পাপ করছি। আল্লাহ আমাকে একটা নজিরা দেখাই দিচ্ছে যে মায়ের চিকিৎসা না করে শ্বশুর শাশুড়ে হজে পাঠাস। শোনো, যা হবার তা তো হয়ে গেছে। কালকে বাবা আর মায়ের হজের ফ্লাইট। মার বাবা হজ করে তোমার জন্য দোয়া করবে, আবার আগের মতো সবকিছু ঠিক হয়ে যাবে। কি বললি? তারা হজে গিয়ে আমার জন্য দোয়া করলে সবকিছু ঠিক হয়ে যাবো? হ্যাঁ, ওনারা দোয়া করলে আমি ব্যস্ত চলে যাবো? আরে ব্যাংকের ঋণের দেয়া মানে মামলা হবে, কেননা এখন তো আমার কিছুই নাই, সবকিছু পুরো ছাই হয়ে গেছে। একটু আর পুলিশ আসবে, পুলিশ এসে আমাকে নিয়ে যাবে। কি বলছো তুমি? পুলিশ আসবে? এই তুমি বাড়িতে যাইবা? এই বুড়া বয়সে পুলিশের ঝামেলা জড়াইতে চাই না। আরে না না, চলো 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 চলো। মা, হ্যাঁ বাবা, তোমরা কোথায় যাচ্ছ? কালকে না তোমাদের হজের ফ্লাইট? মারে অনেক ইচ্ছা ছিল জামাই বাবা যে টাকা দিয়ে হজ করব, কিন্তু এখন তো সম্ভব না। তুই তো বুঝোস বুড়া বয়সে কি জেল খাটন নাকি। চলো না, খারাপ আসো কেন, চলো।